ফুলকপি তো অনেকভাবেই খাওয়া হয় আর অনেকেই অনেকভাবে রান্না করেন। তো আজকে আমি ফুলকপি দিয়ে করছি ফুলকপির রোস্ট। আর এটা খেতে যে কি মজা, বিশেষ করে পোলাওর সাথে ভীষণ মজা। তো এই ফুলকপির রোস্টটা আমি যেভাবে রান্না করলাম, এখানে আমি কিছু ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলো কেটে নিয়েছি, মানে একদম বড়ও না আবার একদম ছোটও না। তো এরকম করে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। তো এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা গলে গেলে এরপরে দিয়ে দিব ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব। আর ফুলকপিগুলো এরকমভাবে ভাজতে হবে যাতে ফুলকপিগুলো কালার না হয়ে যায়। সাদা সাদা করে ফুলকপিগুলো উল্টে পাল্টে ভেজে নিব। ফুলকপিগুলো যদি কালার হয়ে যায়, মানে ব্রাউন কালার হয়ে যায়, তাহলে কিন্তু রোস্টটা দেখতে ভালো লাগবে না। তো এজন্য ঘন ঘন নেড়ে উল্টে পাল্টে ফুলকপিগুলো ভেজে নিতে হবে যেন ফুলকপিগুলো সাদাই থেকে যায়। তো উল্টে পাল্টে ফুলকপিগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এবার এই ঘিয়ের থেকে ফুলকপিগুলো তুলে নিব। তো এই একই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। তো ঘিটা গলে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। আর এখানে নিয়েছি 4টি এলাচ, 3টি দারচিনি, 4টি লং এবং 10-12টি গোলমরিচ। তো ঘিয়ের মধ্যে এই গোটা মশলাগুলো ভেজে নিব এবং ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1 টেবিলের চাইতে একটু কম আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। তো এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ, আদা এবং রসুনের গন্ধটা চলে যায়। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই আর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদামের পেস্ট। দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এবং আধা চা চামচ জিরা পাউডার আর সামান্য একটু মরিচের পাউডার দিয়ে দিয়েছি যাতে রোস্টের কালারটা একটু সুন্দর আসে, কারণ একদম সাদা দেখতে ভালো লাগে না। তো কালার করার জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো এখন আবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর বাদাম যতটা কষানো যায় ততটা কিন্তু সুন্দর একটা সুগন্ধ বের হয় আর খেতেও সুস্বাদু হয়। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো মিনিট খানিক আমি এই মশলার মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং কেওড়া জলটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এখন এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়ে দিয়েছি সেটা এখন তুলে ফেলে দিব। আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই রোস্টের ক্ষেত্রে ফুলকপি কিন্তু একদম বেশি সেদ্ধ করবেন না, তাহলে দেখা যাবে গলে গেছে। তো একটু যাতে শক্ত থাকে এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো এই তো হয়ে গেল আজকের ফুলকপির রোস্ট। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন।